আমি 50 লক্ষ টাকার সম্পত্তি আমার মেয়ের নামে উইল করে দিছি। তাহলে তো ওই উইলের মালিক তো আমার নাতি, সেই তো পাবে। আমি 50 লক্ষ টাকার সম্পত্তি আমার মেয়ের নামে উইল করে দিয়েছি, তাই ওই উইলের মালিক তো আমার নাতি, সেই তো পাবে সব। ওরা আমার নাতিকে ভালো থাকতে দেবে না। আমার বোন সুইডেন থেকে বলেছে, তুমি যদি নাতিকে না আনো তবে আমি আর কোনোদিন মুখ দেখাবো না। বুক ফাটা আর্তনাদ আর চরম ক্ষোভ নিয়ে কথাগুলো বলছিলেন সদ্য মেয়ে হারানো এক অসহায় মা। হ্যাঁ দর্শক, অভিনেতা জাহের আলভির স্ত্রী ইকরার আত্মহত্যার পর এবার শুরু হয়েছে তাদের একমাত্র সন্তান 4 বছরের রিজিককে নিয়ে নতুন লড়াই। কে নেবে এই মাতৃহারা শিশুটির দায়িত্ব? আলভির পরিবার নাকি ইকরার বাবা মা? স্বাগত জানাচ্ছি প্রাইম নিউজে। স্ত্রী ইকরার আত্মহত্যার শোক কাটতে না কাটতেই এবার আলভি এবং ইকরার পরিবারের মধ্যে শুরু হয়েছে 4 বছরের সন্তান রিজিককে নিয়ে টানাপড়েন। নানা নানি নিজেদের কাছে নাতিকে রাখতে চাইলেও আলভির পরিবার নাকি তাতে বাধা দিচ্ছে। কেন এই বাধা? আর কেনই বা 50 লাখ টাকার সম্পত্তির প্রসঙ্গ সামনে আনলেন ইকরার মা? আজ আমরা জানাবো সেই পর্দার আড়ালের চাঞ্চল্যকর তথ্য। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ইকরা ছিলেন তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। জানা গেছে বাবা মা ভালোবেসে নিজেদের একমাত্র মেয়ের নামে প্রায় 50 লক্ষ টাকার সম্পত্তি উইল করে দিয়েছিলেন, কিন্তু বিধিবাম সেই সম্পত্তি ভোগ করার আগেই ইকরাকে চিরতরে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। ইকরার মায়ের দাবি অনুযায়ী মেয়ের নামে উইল করা সেই 50 লাখ টাকার সম্পত্তির একমাত্র বৈধ উত্তরাধিকারী এখন তাদের 4 বছরের নাতি রিজিক। শুধু সম্পত্তি নয়, মাতৃহারা এই নাতিকে নিজেদের কাছে রেখে আদর যত্নে বড় করতে চান ইকরার বাবা মা। তারা চান না রিজিক আর কোনো কষ্ট পাক। ইকরার মা কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার নাতি ওই পরিবারে ভালো থাকবে না, ওর কোনো যত্ন হবে না, ওরা আমার নাতির ভবিষ্যৎ অন্ধকার করে দেবে। আমরা যে কোনো মূল্যে রিজিককে আমাদের কাছে নিয়ে আসতে চাই। শুধু ইকরার বাবা মা নন, তাদের পুরো পরিবারই এখন রিজিকের দায়িত্ব নিতে প্রস্তুত। ইকরার বাবা জানান তার এক বোন অর্থাৎ রিজিকের নানির বোন সুইডেনে থাকেন। তিনি রিজিকের সম্পূর্ণ ভরণপোষণ থেকে শুরু করে যা কিছু লাগে সব দিতে রাজি আছেন। এমনকি ওই সুইডেন প্রবাসী আত্মীয় কড়া ভাষায় ইকরার বাবাকে বলেছেন, যদি তুমি আমার নাতিকে ওই বাড়ি থেকে নিয়ে না আসো তবে আমি জীবনেও আর আমার মুখ তোমাদের দেখাবো না। শুধু তাই নয়, সুযোগ পেলে রিজিককে তারা সুইডেনে নিয়ে গিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে চান। ইকরার বাবা আক্ষেপ করে বলেন, আমার নাতি ওই ফ্যামিলিতে থাকলে পাগল হয়ে যাবে। কিন্তু দর্শক, সবচেয়ে বড় বাধাটা এসেছে এখানেই। অভিযোগ উঠেছে ইকরার বাবা যখন আলভির ভাইয়ের কাছে গিয়ে রিজিককে নিজেদের সাথে নানা বাড়ি নিয়ে আসতে চেয়েছিলেন, তখন আলভির ভাই সরাসরি না করে দেন। আলভির সাফ পাঠা, এখন রিজিককে দেওয়া যাবে না। আলভি নেপাল থেকে দেশে আসুক, সে যদি দিতে বলে তবেই আমরা রিজিককে আপনাদের দেব। ইকরার পরিবারের অভিযোগ, এই মানুষগুলো কতটা পাষাণ হতে পারে যে মায়ের মৃত্যুর পর শোকাহত একটি অবুঝ শিশু যখন তার নানা নানির সাথে যাওয়ার জন্য কাঁদছিল তখনও তারা তাকে যেতে দেয়নি। এখন প্রশ্ন হলো, আলভির পরিবার কেন রিজিককে তার নানা নানির কাছে যেতে দিচ্ছে না? নেটিজেনদের অনেকেই সন্দেহ করছেন ইকরার নামে উইল করা সেই 50 লাখ টাকার সম্পত্তির কারণেই কি রিজিককে আটকে রাখা হয়েছে, নাকি বাবা হিসেবে আলভির অধিকারের জায়গা থেকেই তার পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছে? দর্শক, যে ছোট্ট শিশুটি মাত্র 4 বছর বয়সে তার মাকে হারালো, যার বাবা দেশে ফিরলে লিঞ্চিংয়ের ভয়ে নেপালে আটকে আছেন, সেই শিশুটির ভবিষ্যৎ এখন কোথায় গিয়ে দাঁড়াবে? আপনাদের কি মনে হয়, রিজিক কি তার নানা নানির কাছে গেলে বেশি ভালো থাকবে এবং সুন্দর ভবিষ্যৎ পাবে, নাকি বাবার পরিবারের কাছেই তার থাকা উচিত? ইকরার মায়ের এই অভিযোগগুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। শোবিজ অঙ্গনের সব সত্য ঘটনা এবং লেটেস্ট আপডেট পেতে প্রাইম নিউজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।